আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে যে প্রশ্নের উত্তরটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো, ওযু ও গোসলে ব্যবহৃত পানির হুকুম কি? এর উত্তর হলো, ওযু ও গোসলে ব্যবহৃত পানি যদি কোনো নাপাকের সংস্পর্শে না এসে থাকে, অর্থাৎ শরীর বা কাপড়ে দৃশ্যমান কোনো নাপাকি না থাকে, তাহলে তা পবিত্র। তার ছিটা ফোঁটা বা কিছু অংশ বালতির পানিতে পড়লে বালতির পানি নাপাক হবে না, এবং সেই পানির ছিটা ফোঁটা অন্যের শরীর বা কাপড়ে লাগলে কোনো সমস্যা নেই, এবং তা নিয়ে নামাজও পড়া যাবে। তবে ওযু ও গোসলে ব্যবহৃত পানি কোনোভাবে কোনো পাত্রে জমা করে তা দ্বারা পুনরায় ওযু গোসল তথা পবিত্রতা অর্জন করা যাবে না। আর যদি শরীর বা কাপড়ে দৃশ্যমান কোনো নাপাকি থাকে এবং তার দুই এক ফোঁটা বালতির পানিতে পড়ে যায়, তাহলে বালতির পানি নাপাক হয়ে যাবে। আর যদি দৃশ্যমান নাপাকির দুই এক ফোঁটা অথবা কিছু অংশ অন্যের শরীর বা কাপড়ে লেগে যায়, তাহলে শুধু সেই স্থান ধৌত করলেই হয়ে যাবে। আশা করি উত্তরটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন।